আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। শত্রুর বিনাশ অল্প দিনেই হবে। এই আল্লাহর পবিত্র নাম দুইটি বেশি বেশি করে পাঠ করবেন। প্রিয় ভাই, শত্রু আপনার পায়ে ধরে ক্ষমা চাইবে। আমি এমন একটি আমলের কথা বলবো, যে আমল একবার করে দেখুন। অনেক মানুষ কি করে, যখন শত্রু দুশ্মন জ্বালায় যন্ত্রণায় জুলুম করে, তখন জাদুর সাহারা নেয়, মানে কোনো লাল মরিচ সাদা মরিচ বা এরকম করে। তো এইগুলি করা যাবে না, এগুলি ইসলামে জায়েজ নয়, এগুলি হলো অবৈধ। তা আপনি কি করবেন, আমি এমন একটি দুয়ার কথা বলবো, যে এই দোয়াটি আপনি বেশি করে পাঠ করবেন। তো তার আগে আপনি দুরুদ শরীফ পাঠ করবেন। কি দুরুদ শরীফ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়ালা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আর এই দোয়াটি এটি মূলত শত্রুর অনিষ্ট ক্ষতি এবং প্রতিকূল পরিস্থিতি থেকে বাঁচার জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো একটি অত্যন্ত শক্তিশালী দোয়া। কি দোয়া? আল্লাহুম্মা মুনজিলাল কিতাবি সারিয়াল হিসাবি ইহজিবিল আহজাব আল্লাহুম্মা জিমহুম ওয়া জালজিলহুম। এর অর্থ হলো, হে আল্লাহ, কেতাব কোরআন অবতীর্ণকারী দ্রুত হিসাব গ্রহণকারী, আপনি শত্রু বাহিনীকে পরাভূত করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে পরাজিত করুন এবং তাদের মধ্যে ত্রাস কম্পন সৃষ্টি করে দেন। এটি মুসলিম শরীফেরও দোয়া এবং বুখারী শরীফেরও এই দোয়া, এটি সহি দোয়া। তো মুসলিম শরীফ হাদিস নাম্বার 1742, এটি বুখারীতেও রয়েছে। তো প্রিয় ভাই, আমি এতটুকুন আপনাকে বলবো, যদি শত্রুকে নির্মূল করতে চান, ক্ষতি থেকে বাঁচতে চান, তাহলে দোয়া করুন। দোয়া যখন কবুল হবে, হতে পারে 2 দিনে, 3 দিনে, 5 দিনে, এক কথায় অল্প দিনেই শত্রু বিনাশ হয়ে যাবে। কিন্তু আপনাকে আগে মোত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা হতে হবে সম্পূর্ণ। আর যে নামের কথা বলেছি, ইয়া হাইয়ু ইয়া কয়্যুম, এই নাম আল্লাহর দুটি বেশি পাঠ করবেন। দোয়া যদি কবুল হয়, তাহলে ফলাফল পাবেন। আর একটি কথা আপনাকে বলবো, যে হয়তো শত্রু আপনাকে জুলুম করছে, নির্যাতন করছে, আপনার ক্ষতি করতে চাইছে বা ক্ষতি করে দিয়েছে, ধৈর্য ধরবেন, সবুর করবেন, হাত উঠিয়ে দোয়া করবেন। হাত উঠিয়ে দোয়া করবেন যে আল্লাহ, এই শত্রুর ক্ষতি থেকে আল্লাহ তুমি আমাকে হেফাজত করো, আমাকে বাঁচাও, মানে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আপনি। তো প্রিয় ভাই, একবার করেই তো দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।